Hi everyone, this is my new video from Shop Munbaz. আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দুইটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বর্তমান ইউএই এর মধ্যে আপনার এক স্থান থেকে মানে এক কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ট্রান্সফার যে বিষয়টা, আপনারা হয়তো কিছু কিছু জায়গায় শুনতে পাচ্ছেন যে সেটা নাকি মোটামুটি চালু হয়েছে। তো এটা আসলে কতটুকু সত্য? আমি আসলে আবুধাবিতে থাকি। এটা আবুধাবিতে কেমন কি মানে আপডেট আমি মানে আজ পর্যন্ত পেয়েছি, কতটুকু সত্য সেটা আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর এটা হলো এক নাম্বার টপিক। আর দুই নাম্বার টপিক হলো যে এখন পর্যন্ত এমপ্লয়মেন্ট ভিসা, যেসব লেবার কোয়ালিটির যে ভিসাগুলো আছে সেগুলো মোটামুটি হচ্ছে কি না সেগুলো নিয়েও আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ যে দেখেন, ভিডিওতে মোটামুটি ভিউজ আসে, ঠিক আছে, 300, 400, 500, মানে যেহেতু চ্যানেলটা আমি জাস্ট স্টার্টিং অবস্থায় আছি ভিসা আপডেট বা ইনফরমেশন নিয়ে, তো মোটামুটি ভিউজ আসছে। সেখান থেকে ভাই আপনাদের যদি এতটুকু উপকারে আসে তা আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, জাস্ট একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিবেন, ব্যাস এতটুকুই। আর যদি ভালো লাগে, যদি মানে কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো কমেন্ট করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনারা যদি সাপোর্ট করেন, পাশে থাকেন, তবে এটুকু কথা দিচ্ছি, সুন্দর সুন্দর কন্টেন্ট এবং লেটেস্ট যে আপডেট সেটা আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, তো মূল ভিডিওতে আসি। বিগত কয়েক বছর ভিসা বন্ধ ছিল, মাঝখানে ভিসা হচ্ছিল, আবার সেম অবস্থা, সব ভিসা বন্ধ। আমিরাত প্রবাসীরা অনেক ভোগান্তিতে ভুগতেছিল। মাঝখান থেকে আপনার মানে ট্রান্সফার আপনার এখানে ভালো লাগছে না, দেখা যাচ্ছে আপনার এখান থেকে কিছু অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স আপনি পেয়েছেন, তো অন্যখানে আপনি যেতে চাচ্ছেন, তো এটা কোনোভাবে সম্ভব ছিল না। মানে আগে কিছুদিন আগে এটা চালু ছিল, মানে ভিসা বন্ধ হওয়ার পরেও, বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হওয়ার পরেও আপনার ট্রান্সফার ভিসাটা চালু ছিল, তো মাঝখান থেকে আবার মানে অফ করে দিছিল। মানে আর আমিরাতের একটা মানে সিস্টেম, মানে হুটহাট করে সব কিছু হয়ে যায়, মানে কোনো বিজ্ঞাপন বা কোনো মানে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু এরা নিউজ করে না, অটোমেটিক এটা চালু হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো এই অটোমেটিক এরকম ভিসা ট্রান্সফার এটা বন্ধ হয়ে গেছিল, তো আবার অটোমেটিক মানে কোনো নিউজ ছাড়াই, মানে আগে থেকে কোনো কিছু জানানো ছাড়াই আবার অটোমেটিক ভিসা হচ্ছে, মানে আরেকখান থেকে আরেক, মানে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে আপনারা ভিসা লাগাইতে পারছেন। মোটামুটি সব এমিরেটসেই আপনারা ভিসা লাগাতে পারছেন। তো কারা লাগাতে পারবে সেই বিষয়টা ক্লিয়ার করি। যারা ধরুন 1 বছর হয়েছে ভিসার মেয়াদ, মানে নতুন অবস্থায় আসার পরে 1 বছর হয়েছে, 13-14 মাসে নর্মালি হয়েছে এরকম, তো আপনারা ভাই এটা ট্রান্সফার করতে পারবেন না। তো আপনারা ভাই এই সিস্টেমটা মানে এই সুযোগটা এখনই পাবেন না। তো যাদের মনে করেন 2 বছর অলরেডি হয়ে গেছে, 2 বছর ভিসা পার হয়ে গেছে, আবার রিনিউ করছেন ভিসা পুনরায়, তো তারা আর কি পারবেন, ঠিক আছে, তারা আপনারা ইচ্ছা করলেই একখান থেকে আরেকখানে যেতে পারবেন। তো এটা হচ্ছে মূল ঘটনা। ভাই আমি যেখানে থাকি, আমার পাশ দিয়ে 2টা টাইপিং সেন্টার আছে। তো আমি কথা বলে জানতে পারছি যে মোটামুটি যাই হোক এখন ভিসা লাগতেছে। তো এটা কতক্ষণ থাকবে, 1 মাস, 2 মাস, 1 সপ্তাহ, বা এটা কতক্ষণ থাকবে এটা বলতে পারবে না। জানেন যে এটা হুটহাট করে সিস্টেম চালু হয়, আবার হুটহাট করে বন্ধ হয়ে যায়, তো এরকম অবস্থা। তো আপনারা যারা চাচ্ছেন যে আপনার, আর একটা কথা বলে রাখি, আপনারা যেহেতু একখানে আছেন, অবশ্যই একটু ভালো থাকার জন্য তো যাবেন, তাই না, আর একখানে, তো অবশ্যই ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে আর একখানে যাবেন। কেমন ফ্যাসিলিটিস দিচ্ছে সেই কোম্পানি, সুযোগ সুবিধা কেমন, অবশ্যই সেগুলো নিয়ে জেনে তারপরে আপনারা ভিসা লাগাবেন, ঠিক আছে। তো এটাই ছিল আজকে মূল আপডেট। তো অবশ্যই সুযোগটা আপনিও কাজে লাগাতে পারেন যেহেতু ভিসা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। আর 2 নাম্বার টপিকটা হলো, আজ 6 তারিখ, 6 এপ্রিল, আজকে পর্যন্ত আপডেট আপনারা মানে কোনো রকম মানে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে হচ্ছে, আপনার ইন্ডিয়া থেকে ভিসা হচ্ছে, ইন্ডিয়া থেকে নর্মালি কিছু ভিসা হচ্ছে। তো পাকিস্তান বাংলাদেশের জন্য এখন পর্যন্ত এমপ্লয়মেন্ট ভিসা বন্ধ আছে। আপনারা যারা আসতে চান দালালের খপ্পরে পড়বেন না। অযথা কেউ যদি বলে যে আমি ভিসা করে দিব, অসম্ভব, এটা এখনো পসিবল হচ্ছে না। তো
যদি আপনার যদি একান্ত যদি আপন মানুষ কাছের মানুষ যদি বলে থাকে আমি নিয়ে গিয়ে সব কিছু করে দেবো, সব দায় ভাড়া আমার, তাহলে ভাই আসতে পারেন। আর এটাও বলে রাখি, এখন আপনাকে যদি নিয়ে আসতে চাই, এক ট্যুরিস্ট ভিসা আর দুই হাই প্রফেশনাল ভিসা। তো হাই প্রফেশনাল ভিসার মধ্যে আবার পার্থক্য আছে। পার্থক্যটা এতটুকুই, মানে আপনার মধ্যে সেই হাই প্রফেশন কোয়ালিটিটা থাকা লাগবে। বয়স যদি আপনার 18 বছরের কম হয় তাহলে ভাই হবে না। তো হাই প্রফেশন ভিসা বলতে আপনার অ্যাকাউন্টেন্ট, তারপরে সেলস ম্যানেজার, সেলসম্যান, তারপরে স্টোর কিপার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এরকম ইঞ্জিনিয়ার, তারপরে ম্যানেজার, এরকম হাই হাই কোয়ালিটির ভিসা আপনার এখন বর্তমান হচ্ছে। তো এই ভিসাগুলো কি আপনাকে দেখলে, আপনার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন আপনি আসলে কি। তো অবশ্যই ভাই যে সে আন্দাজে হুদায় পাসপোর্ট দিয়ে টাকা পয়সা দিয়ে বসে থাকেন না। তারপরে এয়ারপোর্টে আসার পরে আপনার দেখা যাচ্ছে যে আল্লাহ না করুক কোনো যদি সমস্যা না হয় তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যদি সমস্যা হয় তাহলে তো একটু সমস্যাই, তাই না? তো এটাই আর কি, মানে আপডেট দেওয়ার মতো এটাই দেওয়া ছিল। অবশ্যই যারা আসবেন নতুনরা অনেক হিসাব কিতাব করে আসবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো নিয়মিত আমার সাথে থাকো, ভিউয়ার্স হয়ে থাকো, ভালোবাসা নিও, ভালোবাসা দিও, ব্যাস এতটুকুই।